কেউ আপনাকে কষ্ট দিলে একটি সূরা পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং যেই দুশমন আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দিবেন এবং তাকেও নিঃশেষ করে দিবেন। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন এবং তাকেও কিন্তু মানুষ কষ্ট দিয়েছে। মানুষের প্রতি মানুষের দুশমন থাকে, ভালো মানুষের কাছে দুশমন আরো বেশি থাকে। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মতো শ্রেষ্ঠ মহামানব আর কেউ হতে পারে না। আমাদের নবীর দুশমন ছিল নাকি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে ভালো মানুষ, যার নাম উপাধি আল্লাহ তাআলা খলিলুল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলার বন্ধু হিসেবে তিনি উপাধি দিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন ছিল নাকি ছিল না? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে চেয়েছিল, 40 দিন পর্যন্ত এই আগুনকে প্রজ্বলিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ভালো মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন নবী, তার মতো ভালো মানুষ হতে পারে না। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে সাহায্য করেছেন। আগুনকে ডিরেক্টলি অর্ডার করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যাতে করে সে কষ্ট পায়। সুতরাং 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করে রেখেছিল, একটা পশমও এই আগুন জ্বালাতে পারে নাই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? এই বিপদে কেউ কষ্ট দিতে চাইলে, বিপদে ফেলতে চাইলে আপনি সূরা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল কষ্ট দিয়েছে, উতবা সাইবা কষ্ট দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের